ও ফেনী সদরের মুসলমান, ভালো করে শোনো, আল্লাহর জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মাটিকে অর্ডার করবে, রে মাটি, আরে মাটি, গুনাহগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের পাজরের হাঁটি চুরমার হয়ে যাবে। এর নবীর আশিকের দল, ও ফেনীর মুসলমান, শুধু তানার যুবক, ওই গুনাহগারের কবরে একটা না দুইটা না 99টা সাপ ওই গর্ত ভরে যাবে, আর এমন ভাবে কামড়ে ওই কামড় সহ্য করা যাবে না। আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম। যুবক, আরে নবীর আশিকের দল, যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেবকে পর্দায় রাখে, রমজান মাস আসলে রোজা রেখে দাঁড়াবে পড়ে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম। রে যুবক, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ তার কাছে ভালো লাগে না, 24 ঘন্টা গুনায় নিত, জিনায় নিত, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। ও ফেনীর মুসলমান, ভালো করে শোনো, ও যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, ভালো করে শোনা, গুনাহগারের জন্য কবরে আযাব হবে শুধু তানার। যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দানে বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনি হাসরের জমিনটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছে, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছ, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছ, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোর চক্ষু দিলাম, আমি আল্লাহ তোর জবান দিলাম, আমি আল্লাহ তোর হাত দিলাম, আমি আল্লাহ তোর পা দিলাম, আমি আল্লাহ তোর বানাইলাম, আমি আল্লাহ তোর দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোর এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তুই শুকরিয়া আদায় করলি না। আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আরে নবীর আশিকের দল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিনটা থর 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 করে কাঁপতে থাকবে। আর সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশ আনার পর
আল্লাহ নিজেই জবাব দিয়া বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। এরে নবীরা শিগগিরদার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্য গড়ার গর্বে সূর্যের মুখ হলো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তামতে, দিন গরম রাত্র গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দে। আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। আরে নবীরা শিগগিরদার ও ফেনীর বাবারা ভালো করে শুনো, গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ওই সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। ও বাবা প্রশ্ন করতে পারেন স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে? কারণ বাবা তামার ভিতরে যেই গুণটা আছে স্বর্ণের ভিতরে লোহার ভিতরে সেই গুণটা নাই। স্বর্ণের এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না, লোহার এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে। কিন্তু বাবা তামা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এক মাথা থেকে যদি আগুন দেয় পুরা তামার অংশ গরম। ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে 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 কপাল বেয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। আরে নবীরা শিগগিরদার অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে মালিক আল্লাহ নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ আমার পেটে খোদা, আমার পেটে খোদা। আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও, আমার পেটে খোদা। আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতা জাহান্নামকে আটকে রাখতে পারে না। 70,000 শিকল দিয়েও জাহান্নামকে ভেদে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী, যেই নবীর মা নাই বাবা নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ার নবী 6 বছর বয়সে নবীর মা আমিনাকে হারাইছে। আমার নবীর মতো তোমার কেউ নাই। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সেজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরো আস্তে বল, আমি দুর্বল দেখে আপনারও দুর্বল। আরে নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সেজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই। ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলি আল্লাহু আকবার।
কান্না করে, আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই, দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই, দুনিয়াতে আমি আপনাকে মা হারায় তিন বানায় কাদাইছি, দুনিয়াতে আমি আপনাকে সন্তান হারায় তিন বানায় কাদাইছি, দুনিয়াতে আমি আপনাকে বাবা হারায় তিন বানায় কাদাইছি। ও নবী আমার, ও নবী আমার, হাসরের ময়দানে আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী। ও নবী মাথা উপরে উঠায় দেয়। এবার নবী আপনি যা বলবেন তা আমি আল্লাহ দিতেই থাকবো। আল্লাহু আকবার। বিচার করার আগে হুমকার দিয়ে বলে, ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গুনাহগারের দল, তোরা আজকে আলাদা হইয়া যা। দুনিয়াতে গুনাহগার আর নেককার একই রাস্তায় চলে যা, আমি আল্লাহ নিষেধ করি। গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তুই শুকরিয়া আদায় করলি না। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই গুনাহগারদেরকে ডাক দেয়া বলবে, এরে গুনাহগারের দল, তোরা আজকে নেককারদের থেকে আলাদা হইয়া যা। গুনাহগার আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর দুজকের ভয় তারা আলাদা হতে চাইবে না। আর নেককারদেরকে ডাক দিয়ে বলবে, ওই নেক আমলওয়ালা আশিকর দল, দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য পাগল ছিলাম, দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য পাগল ছিলাম, আমার বন্ধু নবীর জন্য পাগল ছিলাম, বেঈমানেরা বলেছে নামাজ ছেড়ে দাও, নামাজের ভিতরে কিচ্ছু নাই, নামাজের ভিতরে কিচ্ছু নাই, তারপরে তোমরা নামাজ ছাড়ো নাই। আমি আল্লাহর জাহান্নামের ভাই, আমি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় তোমরা নামাজ ছাড়ো নাই। বেঈমানেরা বলেছে সুদ খা, ঘুষ খা, কোটি কোটি টাকার মালিক হবি, তারপরে তোমরা সুদ খাও না, ঘুষ খাও না। আমি আল্লাহর জাহান্নামের ভাই, জান্নাত পাওয়ার আশায় তোমরা সুদ খাও না। বেঈমানেরা বলেছে দারুল আবরার মাহফিলে যাওয়া যাবে না, ওই মাহফিলে গেলে উলামায়ে কেরাম নামাজের কথা বলবে শোনা যাবে না, ওই মাহফিলে গেলে উলামায়ে কেরাম পর্দার কথা বলবে শোনা যাবে না, ওই মাহফিলে গেলে উলামায়ে কেরাম, ওই মাহফিলে গেলে উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা বলবে শোনা যাবে না, ওই মাহফিলে গেলে উলামায়ে কেরাম রমজান মাস আসলে রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, এই কথা বলবে শোনা যাবে না। যাস না, যাস না, যাস না। তারপরে তোমরা বেঈমানের কথা মানো না। আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য দারুল আবরার মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই আশিকদেরকে ডাক দিয়ে বলবে, ওরে আশিক পাগলের দল, আজকে আমার ডান পাশে দেখায় দেখো নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নাও। আমি আল্লাহ আজকে তোমাদের সাথে মুহাব্বতের মোলাকাত করব। আল্লাহু আকবার। আমি আল্লাহ আজকে তোমাদের সাথে মুহাব্বতের মোলাকাত করব। আর গুনাহগারদেরকে ডাক দেয়া বলে, ও গুনাহগারের দল, তোরা আজকে আলাদা হইয়া যাও। গুনাহগার আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় তারা আলাদা হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও গুনাহগারের দল, তোরা যদি আলাদা না হস, আমি আল্লাহ তোদেরকে কুদরতি হাতে বাছাই করতে শুরু করব, এমন ভাবে আলাদা করব, এমন ভাবে আলাদা করব, ধানের সিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় হাজির হয়ে যাবে। আরে নবীর আশিকের দল, ওই জাহান্নাম পুরকুটি, ওই জাহান্নামের তাপ সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা
ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতা নাফরমানদেরকে গুনাহগারদেরকে জাহান্নামীদেরকে লাইনে দাঁড় করাও আজকে তাদেরকে আমলনামা দেওয়া হবে তাদেরকে বাম হাতে আমলনামা দাও আরে নবীর আশিকরা সেদিন যারা বাম হাতে আমলনামা পাবে তারা তো আল্লাহর জাহান্নামে চলে যাবে আর যারা ডান হাতে আমলনামা পাবে তারা তো হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতা জাহান্নামীদেরকে গুনাহগারদেরকে নাফরমানদেরকে সোজা বাম হাতে আমলনামা দেওয়া যাবে না নাফরমানদের বুকটা ছিদ্র বানায়া দাও বুকটা ছিদ্র বানায়া দিয়া বাম হাতটা বাঁকা করে দাও বাম হাতটা বাঁকা করে দিয়া বাম হাতটা পেটের ভিতরে ঢুকায় দাও পেটের ভিতরে ঢুকায় দিয়া পিছন দিক দিয়ে বের করে আমলনামা দিয়া বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও গুনাহগারের দল ও নাফরমানের দল দুনিয়াতে কোথায় কোন দিন কি অপরাধ করলে আজকে তাকায় দেখ তোর আমলনামা তুই নিজে পড়িয়া দেখ ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ চোখ হলো সামনে পিছনে আমলনামা কেমনে দেখবে আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে বলে ফেরেশতা নাফরমানীদের ঘাটটা মোচড় দিয়া ভেঙ্গে পিছনের দিকে ফিরাইয়া দিন নাউযুবিল্লাহ ওই জাহান্নাম বড় কঠিন নামের তার মতো শক্তি কারো ভিতরে নাই কথা কোন ঠিক কিনা কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে চায় দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় দে ও আল্লাহ কুদরতি নজরে তাকে দেখো তোমার মহব্বতের বান্দারা তোমার জাহান্নামে যাইতে চায় না জান্নাতে যাইতে চায় ও আল্লাহ আমার সকল বাবাদেরকে তুমি জান্নাতে মেহমান হিসেবে তুমি কবুল করে নাও সকলে বলি আমিন আরে নবীর উম্মতের দান আমার নবীর কাছে যখন আজরাইল আসলেন যে সময় আমার নবীর কাছে আজরাইল আসলেন ওই সময়টায় আমার নবীর শরীরে প্রচন্ড জ্বর বুকে দাঁড়ান বাঁধা নবী বিছানা থেকে উঠতে পারে নাই নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি নবীর মেয়ে ফাতেমা আমার নবীর পাশে বসিয়া বসিয়া আমার নবীর মাথায় হাত বুলায় দে ওই দিক দিয়ে আজরাইল চলে আসছে ঘরে ঢোকার জন্য অনুমতি চায় আমার নবী কথা বলতে পারে না নবীর অনেক কষ্ট হচ্ছে নবী উঠতেও পারতেছে না আমার নবী ডাক দিয়ে বলে রে মা ফাতেমা জলদি করে চলে যাও গিয়ে দেখো কে জানি দরজায় ডাকতেছে ঘরে ঢোকার জন্য অনুমতি চাই ঘরে ঢোকার জন্য অনুমতি চাই দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও এই কথা বলার পর নবীর মেয়ে ফাতেমা দরজা খোলার জন্য দৌড়ে আসলেন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল আরে আজরাইল আজকের জন্য দুনিয়ার সিস্টেমটা পাল্টিয়ে দাও দুনিয়ার সিস্টেম কি জানেন যে মৃত্যু বরণ করে সে আজরাইলকে দেখতে পারে কেউ দেখতে পারে না কথা কোন ঠিক কি আপনারা কেউ দেখছেন আজরাইলকে যে মৃত্যুবরণ করে সেই আজরাইলকে দেখতে পায় আর কেউ দেখতে পারে না নবীর মেয়ে ফাতেমা যখন দরজা খুলবে আজরাইল তো নবীর মেয়ে ফাতেমার সামনে দেখা দিবি না এটি তো স্বাভাবিক কথা কোন ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রে আজরাইল আজকের জন্য দুনিয়ার সিস্টেমটা পাল্টে দাও আজকের জন্য দুনিয়ার সিস্টেমটা পাল্টে দাও দুনিয়ার সিস্টেমকে জানো আমার বন্ধুর মেয়ে ফাতেমা আমার নবীর মেয়ে ফাতেমা আমার দোস্তের মেয়ে ফাতেমা দরজা খুলতে আসতেছে দরজা খোলার সাথে সাথে
তুমি ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। আল্লাহু আকবার। কেন দেখা দিবা জানো? তুমি যদি নবীর মেয়ে ফাতেমার সামনে দেখা না দাও, নবীর মেয়ে ফাতেমা মনে মনে ভাববে আমার আব্বার তো অসুস্থ, 3-4 দিন ধরে জ্বর, বুকে দারুণ ব্যথা, কি না জানি কি বলেছে, উল্টা পাল্টা বলেছে। এত লোক ধারণা আমার বন্ধুর মেয়ে ফাতেমা করবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য বললাম নবীর মেয়ে ফাতেমা দরজা খোলার সাথে সাথে তুমি ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। দেখেন বাবা আজরাইল নবীর মেয়ে ফাতেমা যখন দরজা খুললেন, দরজা খুলে দেওয়ার পর বিশাল আকৃতির মানুষ নবীর মেয়ে ফাতেমার সামনে দাঁড়িয়ে গেছেন। ফাতেমার সামনে দাঁড়িয়ে যাওয়ার পর ফাতেমা তাকায় দেখে, তার মাথা হলো আসমানের উপরে, পা হলো 7 তমক জমিনের নিচে, চোখ হলো উহুদ পাহাড়ের মতো বড়, শরীরটা দুনিয়া ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্যগুলো দেখার পর নবীর মেয়ে ফাতেমা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, আর কথা বলতে পারতেছেন না। নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা এটা কি ডাকলাম? মদিনার জীবনে মানুষ দেখি নাই, মক্কার জীবনে মানুষ দেখি নাই, ও আব্বা আমার জীবনে মানুষ দেখি নাই আব্বা। তার মাথা হলো আসমানের উপরে, পা হলো 7 তমক জমিনের নিচে, চোখ হলো উহুদ পাহাড়ের মতো বড়, শরীরটা দুনিয়া ঘেরাও করে নিয়ে দাঁড়িয়েছেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী তো বুঝে ফেলেছে কে আসছে। আমার নবী ডাক দিয়ে বলে মা ফাতেমা, ও ফাতেমা এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই কথা বলার পর নবীর মেয়ে ফাতেমা কান্না করে করে বলে আব্বা এখন কেন আজরাইল আসবে? আপনার শরীরে চিন্তার দিন ধরে জ্বর, 3-4 দিন ধরে জ্বর, আপনি বিছনা থেকে উঠতে পারেন নাই, বুকে দারুণ ব্যথা, বুকে দারুণ ব্যথা, এখন কেন আজরাইল আসবে? আমার বোঝার বাকি নাই, আমি বুঝে ফেলেছি আজরাইল কেন আসছে আব্বা। আজরাইল আসছে আপনাকে নেওয়ার জন্য। ও আব্বা এই যে আমি দরজা মেরে দিলাম, আমি আর দরজা খুলবো না, আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না, আপনাকে নিতে দেব না, আমি আপনাকে নিতে দেব না। এই কথা বলার পর নবীর মেয়ে ফাতেমা দরজা মেরে দিলেন। আমার নবী ডাক দেয়া বলেন মা ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, এটা আল্লাহর এমন এক ফেরেশতা, সে কারো কাছে অনুমতি চায় না, কারো কাছে পারমিশন নিয়েও ঘরে ঢোকে না, কিন্তু আমি নবীর কাছে আজরাইল অনুমতি চেয়েছেন। এরে ফাতেমা আল্লাহ তোমার আব্বাকে বড় সম্মান দিয়েছে, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তোমার আব্বাকে বড় সম্মান দিয়েছে রে ফাতেমা, দরজা খুলে দাও। এই কথা বলার পর নবীর মেয়ে ফাতেমা আবার ডাক দেয় বলে আব্বা আমি আর দরজা খুলবো না, আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দেব না, আজরাইল যদি আপনাকে নিয়ে যায়। আব্বা বলে কাকে ডাকবো? আমি আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দেব না, আমি এতিম হয়ে যাব, আমি আব্বা বলে কাকে ডাকবো? আমি আর দরজা খুলবো না। এই কথা বলার পর আমার মায়ের নবী আবার ডাক দিয়ে বলে রে ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, এটা আল্লাহর এমন এক ফেরেশতা, তার কিন্তু অনুমতি নেওয়া লাগে না, পারমিশনও লাগে না, তার কিন্তু দরজা খোলাও লাগে না। তুমি যদি দরজা না খোলো আজরাইল সরাসরি ঘরের ভিতরে ঢুকে যাবে, ঘরের ভিতরে যদি ঢুকে যায় তোমার আব্বার সম্মান থাকবে না। রে ফাতেমা দরজা খুলে দাও, তোমার আব্বার সম্মান থাকবে। এই কথা বলার পর
নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর আজরাইল সরাসরি আমার নবীকে সালাম দিলেন। আল্লাহু আকবার। আজরাইল আমার নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, নবী আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। এই কথা বলার পর আজরাইল বলতেছেন, ও নবী আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। আমার নবী বলতেছেন, আজরাইল এখন কেন আসলা জানতে চাই, এখন কেন আসলা জানতে চাই। এই কথা বলার পর আজরাইল বলতেছেন, ও নবী আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য নবী, কিন্তু নবী অনুমতি সাপেক্ষে। ও নবী আপনি যদি অনুমতি দেন আপনাকে নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন আল্লাহ আমাকে বলেছে যেন আল্লাহর কাছে সরাসরি চলে যাওয়ার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। ও নবী দুনিয়াতে আল্লাহ আপনাকে চলার স্বাধীনতা দিয়েছে। ও নবী এই দুনিয়াতে আল্লাহ আপনাকে থাকার স্বাধীনতা দিয়েছে। ও নবী আপনি যদি থাকতে চান থাকতেও পারেন, আর যদি মাওলার কাছে যাইতে চান যাইতেও পারেন। নবী কি করবেন বলেন? আমার নবী কোনো কথা বলে না। আমার নবী বলতেছে, আজরাইল আমি এখন কোনো কথা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমি নবীর কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিতে পারবো না। এই কথা বলার পর কিছুক্ষণের ভিতরে জিবরাইল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীর কাছে হাজির হওয়ার পর আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার নবী সালামের জবাব দিলেন। আর বলতেছেন, জিবরাইল বলতেছেন, নবী মনে হয় আমার অপেক্ষায় আপনি বসা। আমার নবী বললেন, হ্যাঁ জিবরাইল তোমার অপেক্ষায় বসা। আজরাইল কেন আসলো জানতে চাই। এই কথা বলার পর জিবরাইল বলতেছেন, নবী আমার, আজরাইলকে আল্লাহ পাঠাইছেন আপনার কাছে। ও নবী আপনাকে নেওয়ার জন্য, কিন্তু নবী অনুমতি সাপেক্ষে। ও নবী আপনি যদি অনুমতি দেন আপনাকে নিয়ে যাবে, আর যদি অনুমতি না দেন আল্লাহ বলেছে আজরাইলকে যেন সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু আকবার। ও নবী এই দুনিয়াতে আল্লাহ আপনাকে চলার স্বাধীনতা দিয়েছে, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে থাকারও স্বাধীনতা দিয়েছে। ও নবী আমার, আপনি যদি থাকতে চান থাকতেও পারেন, আর যদি মাওলার কাছে যাইতে চান যাইতেও পারেন। কিন্তু নবী এই দুনিয়া থেকে পরকালের জিন্দেগি আপনার জন্য আরামদায়ক হবে। ও নবী আমার, শুধু তা না গো নবী, আল্লাহ আপনাকে যাওয়াটা বড় পছন্দ করেছে। এই কথা বলার পর আমার মায়ার নবী ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না নবীর কান্না থামাইতে পারে না। ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল প্রশ্ন করলেন, নবী আমার, আপনি চলে যাইবেন এই জন্য কান্দেন? বলেন, এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? জানতে চাই। ও নবী আমার, মনে হয় আপনার খাদিজার কথা স্মরণ পড়ে গেছে, এই জন্য কাঁদেন, এই জন্য কাঁদেন। ও নবী আপনার খাদিজার জন্য কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, কোনো পেরেশানি করতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজাকে জান্নাত দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। তারপর নবী কাঁদে, নবীর কান্না থামাইতে পারে না। ও নবী এখন কেন কাঁদেন? ও নবী আমার, মনে হয় আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন, আপনার কলিজার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন। ও নবী আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদতে হবে না, কোনো টেনশন করতে হবে না, কোনো পেরেশানি করতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন
আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। তারপর নবী কাঁদে, নবীর কান্না থামাইতে পারে না। আবার জিজ্ঞাসা করলেন, নবী এখন কেন কাঁদেন? ও নবী এখন কেন কাঁদেন জানতে চাই। মনে হয় আপনার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেনের জন্য কাঁদেন। ও নবী, আপনার নাতি হাসান আর হোসেনের জন্য কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, কোনো পেরেশানি করতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাতি হাসান আর হোসেনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আজকের মাহফিলে যুবক বেশি, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে যুবক বেশি। ও নবী আমার, আপনার নাতি হাসান আর হোসেনের জন্য কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাতি হাসান আর হোসেনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। সেদিন জান্নাতের যুবকদের সরদার হবে নবীর নাতি হাসান আর হোসেন। তারপর নবী কাঁদে, নবীর কান্না থামাইতে পারে না। ও নবী কেন কাঁদেন জানতে চাই, জানতে চাই। ও নবী আমার কেন কাঁদেন জানতে চাই। এবার আমার নবী আরো কান্না করে করে বলে, আরে জিবরাইল, আমি চলে যাইব এই জন্য কান্দি না, আমার খাদিজার জন্য আমি কাঁদি না, আমার নাতি হাসান আর হোসেনের জন্য কাঁদি না, আমার মেয়ে ফাতেমার জন্য আমি কাঁদি না, আমার আয়েশার জন্য আমি কাঁদি না। আমি কেন কাঁদি জানো? আমি কেন কাঁদি জানো? আমি কেন কাঁদি জানো? আমি জান্নার কাছে চলে যাব, আমি জান্নার কাছে চলে যাব। আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মতরা যে এত গুনাহ করতেছে, আল্লাহ যদি একসাথে ধ্বংস করিয়া ফেলা, আমি জান্নার কাছে চলে যাব, আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে নিবে? এই কথা বলার পর, এই কথা বলার পর, এই কথা বলার পর আমার নবী বলতেছে, রে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিতে পারবো না, আমি আজরাইলকে অনুমতি দিব না। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আমিন সরাসরি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে চলে যাওয়ার পর আমার আল্লাহকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, আর বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর কান্না থামাইতে পারে না, ছোট্ট বাচ্চাদের মতো হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। কেন কাঁদে, কেন কাঁদে জানেন? অনো আল্লাহ, আপনার বন্ধু কাঁদে, আপনার বন্ধুর উম্মতের মায়া, আপনার বন্ধু যে আপনার কাছে চলে আসবে, আপনার বন্ধুর উম্মতের জিম্মাদার কে নিবে? আপনার বন্ধুর উম্মতরা যত গুনাহ করতেছে, আপনি যদি একসাথে ধ্বংস করিয়া ফেলান, এই জন্য কাঁদে। যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে অনুমতি দিবে না। এই কথা বলার পর আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল জলদি করে চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও। আমার বন্ধু আমি আল্লাহর কাছে চলে আসতেন, আমি আল্লাহর কাছে চলে আসতেন, আমি কথা দিলাম, কথা দিলাম, আমার বন্ধু আমি আল্লাহর কাছে চলে আসার সাথে 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 আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে দিলাম। এই কথা বলার পর, এই কথা বলার পর এবার জিবরাইল সরাসরি আমার নবীর কাছে চলে আসলেন। আসার পর আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন, আর বলতেছেন, নবী আমার, আল্লাহ আপনাকে বলে দিয়েছে আপনি আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য, আপনি চলে যাওয়ার জন্য, আপনি চলে যাওয়ার সাথে সাথে আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিবে। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। একটা জোরে বন্ধ থাকতে পারে না। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দাও।
আরে যুবক, যেই কথা বলতেছিলাম, এবার আজরাইল, আমার নবী আজরাইলকে অনুমতি দিলেন, আরে আজরাইল, আরে আজরাইল, এখন তুমি আমার রূহ নিয়ে যাইতে পারো, এখন আমার রূহ তুমি নিয়ে। এই কথা বলার পর আজরাইল আমার নবীর সিনা মুবারকের উপরে হাতটা রাখলেন, আমার নবীর সিনা মুবারকের উপরে হাতটা রাখলেন, বুকের উপরে হাতটা রাখলেন। হাতটা রাখার পর আমার নবী আর সহ্য করতে পারতেছে না। আমার নবীর হাত একবার বাঁকা করে আর একবার সোজা করে, পাওটা বাঁকা করে আর একবার সোজা করে, নবীর প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইরে হয়ে যাচ্ছে। আমার নবী বরদাস্ত করতে পারতেছে না। আমার নবী ডাক দেয়, বলে আজরাইল, আরে আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখে দিয়েছো? আজরাইল বলতেছেন, নবী আমার, আপনার বুকের উপরে আমার হাত রেখে দিয়েছি। আমার নবী বলে, না না না, আমার মনে হয় আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড়টা রেখে দিয়েছো। মনে হয় আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড়টা রেখে দিয়েছো, আমি বরদাস্ত করতে পারতেছি না। আজরাইল বলতেছেন, নবী আমার, আপনার রূহ এত সুন্দর করে বের করে নিয়ে যাচ্ছি, মায়ের কোলে যেরকম সন্তান ঘুমিয়ে যা টের পায় না, আপনার রূহ এত সুন্দর করে বের করে নিয়ে যাচ্ছি, এমন ভাবে বের করে নিয়ে যাচ্ছি, তারপরে যদি আপনার কষ্ট হয়। আমার নবী কান্না করে করে বলে, আজরাইল, আমার উম্মতের রূহ কি তোমরা এইভাবে বের করে নিয়ে যাইবে? আমার উম্মত বরদাস্ত করতে পারবে না, আমার উম্মত সহ্য করতে পারবে না, আমার উম্মত সহ্য করতে পারবে না, আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, আমার উম্মতের রূহ তুমি এইভাবে বের করে নিয়ে যাবে। আরে নবীর আশিকের দল, ও ফেনীর বাবারা, ভালো করে শোনা, আমার নবীর যদি এমনটাই কষ্ট হয়, তাহলে একটু ভালো করে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করিও, তোমার আমার অবস্থাটা কেমন হবে, তোমার আমার অবস্থা কেমন হবে। আমার নবীর যদি এতটাই কষ্ট হয়, মায়ের কোলে যেরকম সন্তান ঘুমিয়ে গেলে টের পায় না, আজরাইল বলতেছে এরকম ভাবে বের করে নিয়ে যাচ্ছে, তারপরে যদি আপনার কষ্ট হয়, নবীর বেলা যদি এত কষ্ট হয়, আপনার আমার বেলা কি উপায়? আরে নবীর আশিকের দল, আমার নবীর রূহ নিয়ে যাচ্ছে, নবীর মেয়ে ফাতেমা নবীর পাশে বসিয়া গুনগুন 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 করে কান্না করে। আমার নবী কোনো কথা বলতে পারে না, নবী ইশারাতে ডাক দেয়, ফাতেমা আমার কাছে আসো, ও ফাতেমা তুমি আমার কাছে আসো। এই কথা বলার পর নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে আসলেন। আসার পর দুটা কথা বলবো, অনেক লম্বা ঘটনা, শুনবেন তো?